আমাদের দেশে অনেক মানুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে মানুষ ঘুষ দেওয়াটাকে হালাল মনে করে নিয়েছে। আমাদের হাইকোর্টের একজন জজ জাস্টিস গাঙ্গুলি অনেকগুলো চাকরি বাতিল করেছে, তার প্রচুর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু আমি তাকে স্যালুট করি। তিনি ভালো কাজ করেছেন, অন্যায় কিছু করেননি। ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন। ঘুষকে হালাল বলে দিলে আমি জুতোর মালা পড়ে যাব তার এখান থেকে। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, হারাম ইনকাম করেছো সারা জিন্দেগি, সেই পয়সায় হজ করতে গিয়েছো, কবরে যাও বুঝতে পারবে হজ হয়েছে কিনা। আমি শওকতের বেটা বলে গেলাম। 2 নম্বরই করে চাকরি নিয়েছো, ইসলাম স্বীকৃতি দেয় না। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াটাও হারাম। এটা হচ্ছে ইসলাম। আপনি তো ওটা বুঝেন না। আপনার চাকরি পেলেই হচ্ছে হারাম, হালাল দেখে লাভ নেই। আর আপনি নিজেকে ফাঁস কাতারে নামাজ পড়াচ্ছেন। আমাদের দেশের তো সুবিধা খুব বেশি, মদ খেয়েও মসজিদে ঢুকতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সুন্দরভাবে সাজিয়েছি আমার বান্দাদের জন্যে। আল্লাহ মানুষের কাছ থেকে শুনলেন যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য। তো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, আল্লাহ কিন্তু মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, ভালো আমল। ভালো আমলটা যারা করে নিয়ে আসবে কামিয়াব। তো ভালো আমল কাকে বলে এই বিস্তারিত আলোচনা করব। ভালো আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। তো আমাদের সমাজের লোক মনে করে যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি তো আমি মুসলমান। গরুর মাংস যখন খাই মুসলমান ঘরে জন্ম নিয়ে, তাহলে আমি মুসলমান। মুসলমান ঘরেই আমার উঠা বসা হচ্ছে, আমার বাপ হাজি সাহেব, আমার ভাই মৌলবি, আমার অমুক সব আছে, তো আমি মুসলমান। কিন্তু এটা নয়। সিজদা করছি, মসজিদে গিয়ে নামাজও পড়ছি, এটাই আমি মুসলমান। যারা শুধু এতটুকু ভেবে নিয়েছে নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত এটা ইসলাম, তাসবিহ তিলাওয়াত করছি, নামাজ পড়ছি, এটা ইসলাম, বুঝা হয়নি। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিধানে আল্লাহ তাআলা নামাজ রেখেছেন, রোজা রেখেছেন, কালমা রেখেছেন, যাকাত রেখেছেন, বিভিন্ন ইবাদত গুলো আল্লাহ রেখেছেন। এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে। আমার মুসলমান ভাই, এইটাই আলোচনা করব যে আমি নিজেকে মুসলমান বলে দাবি করছি, তো আমার মধ্যে কোন কোন গুণাবলীগুলো আছে, কোন কোনগুলো নেই, কোনটা দরকার। আজকে দেখুন, আমি গবেষণা করছিলাম এবং অনেকগুলো সমীক্ষা আনা হয়েছে। সব থেকে বেশি সমকামিতায় লিপ্ত হয়েছে মেয়েরা, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। এটা কি জানে? আমি বর্ধমানের মানুষ, কিন্তু খোঁজ রাখি, খবর রাখি, এবং এরা গর্ব করে ফেসবুকে আসছে, লাইভে আসছে, চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, গর্ব করে বলছে আমরা অনেক কষ্ট পার করে, অনেক মেহনত করে আমাদের প্রেম সফলতা পেয়েছি। প্রেম মানে মেয়ে মেয়ে বিয়ে, ছেলেই ছেলেই বিয়ে। এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যে যেটা ছড়াচ্ছে উত্তর 24 পরগনা এবং শিক্ষিত সমাজ, অশিক্ষিত নয়। অশিক্ষিতরা এই পাপের ধারেই যাবে না, তারা জানে পাপ। শিক্ষিতরা এই পাপে লিপ্ত হচ্ছে, এবং তাদের যুক্তি কি? যারা মুসলিম মেয়ে আছে, কি ব্যাপার তোমাদেরকে মানা করলে তো, হ্যাঁ কিসের জন্য লাগাচ্ছ?
পারমিশন নাই তো তোমার? এই তুমি লাগাচ্ছ কেন? কাকে বলে এসছো? পারমিশন যার নাই সে লাগাবে না। কাগজ যে জমা দেয় নাই লাগাবে না তো? জলসা কমিটি কি আছে? আমার পারমিশন না থাকলে লাগাচ্ছে কেন এগুলো? আমি তো নিষেধ করেছি। যেগুলো পারমিশন নিয়ে আছে তারা ছাড়া কেউ রেকর্ডিং করবে না। এই ছেলেটা পারমিশন আছে? খুলো, ওই মোবাইলটা খুলো। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যে আজকে মুসলমান কেন বুঝতে পারছে না দিন আর বদ্দিন কোনটা। আজকে আপনি 24 পরগনার কথা, আমি 24 পরগনা জেলায় আছি, উত্তর 24 পরগনায়। কলকাতা বারাসাত আপনাদের কাছে, ঠিক কি না কথা বলে? কলকাতা আমার বাড়ি থেকে অনেকটা 130 কিলোমিটার, আপনাদের এখান থেকে 50 কিলোমিটার হবে কলকাতা। তাইলে কলকাতা ঢুকে যাবেন 50-60 কিলোমিটারে। চলুন, আজকে মুসলিমদের ছেলেরা বেঈমান কাফের ইহুদি নাসারাদের ধর্মকে নিজের ধর্ম মনে করছে, যার কারণেই আমরা মৌলবীরা বলার পরেও, হুজুররা বলার পরেও এরা অ্যাভয়েড করে আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম ছেলে দল বেঁধে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে। পহেলা জানুয়ারি মাসে ফিস্ট করতে হবে। আমাকে একজন ফোন করেছে যে হুজুর জানুয়ারি মাসে, পহেলা জানুয়ারি বাদ দিয়ে যে কোনো জানুয়ারি মাসে যদি ছাদে রান্না করে খায় তো অসুবিধা আছে? আমি কেন, তোর ঘরে কি আগুন লাগলো যে ছাদে রাঁধবিবে? তোর ঘরের চুলোয় আগুন লেগেছে যে ছাদে রাঁধতে হবে? না বন্যা এসছে? বলে না, শখ করে রাঁধবো। ইসলাম শখে চলে না, ইসলাম খুশিতে চলে না, ইসলাম দলিলের উপরে চলে এবং ইসলাম আল্লাহর কসম সত্যর উপরে টুকে আছে, মিথ্যার উপরে। মুসলমান বুঝে না, মনে করে পহেলা জানুয়ারি পালন করলে মৌলবীরা কি জানে পাপ হবে। এই মৌলবীরা বুকা, এরা বলছে 25শে ডিসেম্বর পালন করলে পাপ হবে। এরা বেশি ইসলাম বুঝে গেছে। আমি বলবো না, আর আমারও ফতোয়া নয়। কোরআন খুলবেন, যে কোনো যারা ভালো মুফাসসির আছে, কোরআনের তফসির কারক আছে, যারা তফসির করে তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার এলাকায় ভালো মাদ্রাসার মুফাসসির থাকলে যারা তফসির পড়ায় তাদেরকে গিয়ে সকালে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও কিন্তু পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। ইহুদিরা পদভ্রষ্ট, নাসারারা পদভ্রষ্ট, খ্রিস্টানরা পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। খ্রিস্টানরা কিসের জন্য 25শে ডিসেম্বর পালন করে আপনি একবারও জিজ্ঞেস করেছেন? আপনার মৌলবীকে একবারও জিজ্ঞেস করেছেন সেই খ্রিস্টান ভাইকে যে আজকের দিনটা 25শে ডিসেম্বর কোন খুশিতে তোমরা পালন করো? ঈসা নবীর জন্মদিন শুধু নয়, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, এটা হচ্ছে তাদের নিয়ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের। অথচ ঈসা হচ্ছে আল্লাহর পয়গম্বর। কি বললাম? পয়গম্বর। আল্লাহ পৃথিবীর মানুষকে কিন্তু অনেকগুলো দিক দিয়ে আমার আল্লাহ বুঝিয়েছেন। পয়গম্বর, রাসূল, এগুলো দূত পাঠিয়েছেন। এক একটা দূতকে এক এক রকমের মুআজিজা দিয়েছেন। দিয়েছেন না দেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ নবীকে আল্লাহ এমন একটা ফান দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারতেন এবং যেটা বলতেন সেটা সত্য হতো। এর একটা বড় হিস্ট্রি আছে কোরআনে। আমি ইউসুফ নবীর ঘটনা আপনারা অনেক জলসায় অনেক মৌলবীর মুখ থেকে শুনেছেন। আমি শুধু খালি এতটুকু খালি হিংস দিয়ে দিচ্ছি। ইউনুস নবী মাছের পেটে ছিল। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখালেন আমার নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিয়েছি তুমি হজম করতে পাবে না। নূহ নবী নৌকার উপরে
নৌকা টলমল খাচ্ছে এবং নৌকা ডুবো ডুবো অবস্থা যখন তোলপাড় চলছে সমুদ্রের, নূহ নবী দোয়া করেছেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ দরিয়াকে অর্ডার দিলে আমার নবীর নৌকাকে ডুববার ক্ষমতা তোমার নেই, তুমি হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন। এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবীর মুআজিজা কি? আল্লাহ তিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছিলেন। কখন? যখন সমাজের লোক তারা বলতে লাগলো যে তোমার যে বাচ্চা আছে, তুমি যদি গ্রামে বাস করতে চাও, ধরে নেন, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যদি এই সমাজে যদি কোনো বাপ না থাকে, একটা মেয়ে যদি বাচ্চা পয়দা করতে দেয়, তার বিচার হবে না হবে না? কথা বলেন, কি বিচার হবে? তোমার গর্ভে যে বাচ্চাটা এলো, এটা কার? তুমি কার সঙ্গে মিলামিশা করেছো? এই সওয়াল আর এই প্রশ্ন মারিয়ামের কাছেও এসেছিল। তুমি কার সঙ্গে খারাপ কাজ করেছো? তোমার মা তো ভালো লোক, ভালো মেয়ে ছিল। বলুন, পহেলা জানুয়ারি যদি ফিস্টি করা যায় যেত, আমরা মৌলবীরা কি রান্না করে খেতাম না? আচ্ছা, ইসলামের প্রথম মাসের নাম কি বাবা? কথা বলে না? মুহররমের মাস। শুনেছেন মৌলবীরা প্রথম পহেলা মুহররম ফিস্টি করছে? কথা বলে না? আমরা করি না কেন? ইসলামের বিধানে নাই। অথচ মুহররমের মাসটা বড় বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতে পারবেন জানুয়ারি মাসটা বরকতপূর্ণ মাস? এখন তো কিছু কিছু হারামখোর বেরিয়েছে, বলছে আল্লাহর কৃপায় জানুয়ারি মাস থেকে 2024 সালটা যেন তোমার ভালো যায়। আবে যুদ্ধই মারামারি চলছে, ওয়ার্ল্ড ওয়ার লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। যদি বলতে আল্লাহ এই মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস, এই মাসটাই যেমন বরকত, গোটা বৎসরটা তুমি আমাদের বরকতে ভরে দিও। জোরে বলুন আমিন। তবে তোমার কাজে লাগতো। তুমি বরকত চাইছো জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে শুনেন, এখন পৃথিবীতে চলছে, আপনি ইংরেজি হিসেব করতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানা যাবে না তা লয়, মানু। কিন্তু এই দিনগুলোকে পরব হিসাবে মেনে নিলে আপনি ইসলাম থেকে খারিজ হবার সম্ভাবনা চলে আসবে আপনার জন্য। কেন? কিয়ামতের দিনে তাদের সঙ্গে দাঁড় করানো হবে, যেহেতু কোরআন বলছে তারাও পদভ্রষ্ট হবে যারা তাদের অনুসারী হয়ে দাঁড়াবে। চলুন কোরআনে একটা একটা করে আপনাদেরকে তাফসীর করে শোনাবো, চোখের পানি পড়বে। আপনি মনে মনে ভাবছেন যে আমি মুমিন। আমাদের দেশের কিছু লোক আছে 3 দিন নামাজ পড়ে বলে আমার মতো নামাজি গ্রামে নাই। তো যে বলবে আমার মতো নামাজি নাই, সেই মালটা বেশি গোলমাল। যে বলবে আমার মতো ভালো লোক নাই, সেই লোকটাই গোলমাল। এটা লিখলেন কাগজ থাকে। তা সমাজের পরিবর্তন কিভাবে ঘটছে আপনারা অনুভব করতে পাবেন না। আজকে সত্য বিলীন হয়ে যাচ্ছে, মিথ্যা দাঁড়িয়ে যাচ্ছে সত্য বলে। আজকের যুগে কেউ যদি সত্য কথা বলে তার কলারটা টিপে ধরা হয়। আগেকার যুগের আমাদের বাপ চাচারা তারা মিথ্যা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন লোকে সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটাই প্রবলেম দাঁড়িয়েছে। আমি কালকে ছিলাম উত্তর দিনাজপুর করণদিঘি থানা, এখান থেকে 500 কিলোমিটার রাস্তা। আমি বাড়ি ফিরেছি, মাদ্রাসার ক্লাস করে বেরিয়ে এসেছি। 3:30টায় গাড়ি ছেড়েছি, 15 মিনিট আগে ঢুকলাম। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, কালকে আমি আলোচনা করেছি, হে আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেক মানুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে। ঘুষ দিয়ে মানুষ ঘুষ দেওয়াটাকে হালাল মনে করে নিয়েছে। আমাদের হাইকোর্টের একজন জজ জাস্টিস গাঙ্গুলি অনেকগুলো চাকরি বাতিল করেছে। তার প্রচুর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু আমি তাকে স্যালুট করি। তিনি ভালো কাজ করেছেন, অন্যায় কিছু করেননি। ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি,
কোন বাপের বেটা মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন, ঘুষকে হালাল বলে দিলে আমি জুতোর মালা পরে যাব তার এখান থেকে। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, হারাম ইনকাম করেছো সারা জিন্দেগি, সেই পয়সায় হজ করতে গিয়েছো, কবরে যাও বুঝতে পারবে হজ হয়েছে কিনা। আমি শওকতের বেটা বলে গেলাম। 2 নম্বরই করে চাকরি নিয়েছো, ইসলাম স্বীকৃতি দেয় না। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াটাও হারাম, এটা হচ্ছে ইসলাম। আপনি তো ওটা বুঝেন না, আপনার চাকরি পেলেই হচ্ছে হারাম, হালাল দেখে লাভ নেই। আর আপনি নিজেকে ফার্স্ট কাতারে নামাজ পড়াচ্ছেন। আমাদের দেশের তো সুবিধা খুব বেশি, মদ খেয়েও মসজিদে ঢুকতে পাই না মাতাল্লা, গাঁজা খেয়েও ঢুকতে পাই না, কিন্তু সুদ খেয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, বাস্তব বলছি। আপনি চলুন, কিভাবে কিয়ামত কত কাছে আসছে বলে দিই, কিভাবে পরিবর্তন হচ্ছে। আজকে মানুষের কাছে লোকটা দামি হলে সে ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে। যে লোকটা দামি সেই লোকটাই ব্র্যান্ড। আপনাকে বুঝিয়ে দিই, আমি গত বছরও হায়দ্রাবাদে জলসা করেছি, এই বছর তো গত বছর জলসা করে হাতে একটা ঘড়ি পড়েছিলাম। হায়দ্রাবাদে জলসা করলাম, জলসা করে আপনার চারমিনার বলে একটা বাজার আছে, 11টায় জলসা শেষ করেছি। আমার গ্রামের ছেলে আছে, এলাকার ছেলে আছে, সোনা ব্যবসায়ী, আমাকে বললে হুজুর সঙ্গে চলুন, ফালুদা খাওয়ালো। তারপরে দেখলাম একজন ঠেলা গাড়িতে একটা ছেলে, ইয়ং ছেলে, ঘড়ি বিক্রি করছে। আমি বললাম কিতনা রুপিয়া কিমত? আমার একটা ঘড়ি পছন্দ হলো ব্ল্যাক কালারে। বললে মোল্লা 200 রুপিয়া। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए। আমি হাতে পড়ে নিলাম, ওইটাই পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নামলাম, চলে গেলাম ধুলিয়ান জলসা করতে। এরকম অনেক লোক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম যুবক দিকে, হে আমার বাবাজিরা, আমার হাতে যে ঘড়িটা আছে, ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 1500। যতজন বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন ঘড়ির দাম 200, সবাই ঠিক কি করে বললো? কেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে, ঘড়িটা কুমা নয়, এটা ব্র্যান্ডেড মাল। বুঝতে পেরেছেন না? পারেন? এখনো 5টা দিই না, এ তো শুরু করেছি। এটা প্রথম কথা, সে মনে মনে ভাবছে এটা ব্র্যান্ড। এই ঘড়িটায় একটা যদি 5,000 টাকা দামি ঘড়ি কোন গরিবের ছেলে পড়ে, সে যদি বলে ভাই আমার ঘড়িটার দাম কত, তো বলবে ধর্মতলায় কিনেছিস 80 টাকা দাম। লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। সকালবেলায় যদি আপনার গ্রামের একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, আপনি দেখলে কি বলবেন? ও পয়সা নেই, গরিবের ছেলে, ওই জন্য ছিঁড়া প্যান্ট পরেছে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন সালা দারুণ ডিজাইন, মালটা কোথায় পাবি? আপনি ওই প্যান্টটা খুঁজে বেড়াবেন বাজারে, ওই ছিঁড়া প্যান্টটা কোথায় পাওয়া যাবে? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার দামও বেড়ে গেল। প্যান্টটা খালি লোক পাল্টানোর কারণে তার মূল্য বেড়ে গেল। ঘড়িটা 200 টাকা দাম, গরিবের হাতে 5,000 দামি ঘড়ি থাকলে ঘড়িটা গরিব হয়ে যায়। ইয়াসিন সাহেবের হাতে, একটা ব্র্যান্ড লোকের হাতে 100 টাকা দামি ঘড়ি থাকলে সেই ঘড়িটার দাম বেড়ে যায়। আমার মুসলমান ভাই, কিয়ামত কত কাছে শুনেলেন। আজকে একটা ইমানদার লোক চাষে খাটে সবজি বিক্রি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই লোকটা দিনদার, হালাল মাল খায়, অথচ সে সমাজের বুকে ব্র্যান্ড লয়। একটা লোক সুদ খায়, হারাম খায়, মসজিদে 50টা ফ্যান দান করেছে, আমরা তাকে সম্মান করি, কিন্তু একটা গরিব ব্যবসায়ী হালাল খায়, হালাল পয়সা 500 টাকা দান করলে সেই লোকটার সম্মান আমাদের সমাজে থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, আপনার গায়ে লাগবে কথাটা, আমি বাস্তব কথা বললাম, শুনেলেন? আমার মুসলমান ভাইয়েরা, যারা মনে মনে ভাবছেন আল্লাহ নবীর হাদিস, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসান্নাফ ইবনে আবু শাইবার আর একটা হাদিস শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লিতে তো ভরে যাবে, মুসল্লিগুলো কেমন থাকবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি করলেন জানেন? মারাত্মক উত্তর করলেন। উত্তরটা বললেন, হে আমার সাহাবীরা শোনো,
সেই যুগে মসজিদগুলো ভর্তি হয়ে যাবে, যে নামাজিগুলো থাকবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। হে নবী, নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিগুলো এমন নামাজি হবে, তারা সুদু খাবে আর নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, সাহাবীদের চোখেতে পানি। সেই যুগটা আপনার চোখের সামনে আসতে চলেছে, বেশি দেরি নাই। আজকে সুদ খায় সেই লোকটা বড় লোক হয়েছে, সুদ খেয়ে লোকের পয়সা মেরে নিয়ে হারাম ইনকাম করে, সে আজকে সমাজের বললে ওর পয়সা আছে, ওকে মসজিদের সেক্রেটারি করে দে, ওর পয়সা আছে, ওকে মসজিদের কমিটি বানিয়ে দে। নাউজুবিল্লাহ বলে। সুদখোর যদি মসজিদের সেক্রেটারি হয়, সেই মসজিদে ভালো পয়সা লাগবে না খারাপ পয়সা লাগবে? সে তো মসজিদের টাকা পেলে সেটাও সুদে খাটিয়ে দেবে। কষ্ট তো ওই জায়গায়। আপনি আমার গ্রামে চলুন, 5000 বসতির গ্রাম, আমার মসজিদে যতগুলো কমিটি আছে সবাই 5 ওয়াক্তের নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত আছে, নামাজি হতে হবে। কোন রকম অন্যায় কাজে, হারাম কাজে জড়িত হলে সে মসজিদ কমিটিতে থাকতে পাবে না। এটা আমার গ্রামের কানুন। যতগুলো কমিটি আছে আলহামদুলিল্লাহ সবাই হালাল পথে চলে, দিনের উপরে প্রতিষ্ঠিত আছে। শর্ত রাখা হয়েছে, রাজনীতির সাথে যুক্ত থাকলে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে যুক্ত হতে পারবে না। এটা আমার গ্রামের কথা বলছি, আমি আপনার এলাকার আমি ফতোয়া দিতে আসিনি, আমার গ্রামের ফতোয়া। 5000 বসতি, একটাই মসজিদ। অবাক হবে, এত মিল মোহব্বত ভালোবাসা আমাদের, একটা মসজিদ, সব কিন্তু মুসলমান। 5000 বসতিতে একটা তাঁতিদের দোকান আছে। কটা বললাম? মিষ্টির দোকান। একটাই হিন্দু বাড়ি আছে গোটা 5000-এ। 35 ঘর দাস আছে আর 15 ঘর বাগদি আছে। 50 একে 51টা ঘর বাদ, বাকি 4950টা মুসলিম বাড়ি আছে। একটাই মসজিদ। আল্লাহর কৃপায় মিল মোহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, ইসলাম। রমজান মাসে বাজারে গেলে আমাদের মন ভরে যায়, এতগুলো মুসল্লি একসাথে, এতগুলো নামাজি একসাথে, আমরা একসাথে ইফতারি, এটা দেখে ভালো লাগে। আজকে শুনেলেন, আপনি ইসলামটাই বুঝতে পারেননি, আর আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা, যেটা আপনার মধ্যে নেই। এই মৌলবীরা বসে আছে, উলামারা, জিজ্ঞেস করুন কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করে। এটা জানেন না? জানেন না? আজকে আমি বলে যাচ্ছি আপনাদের এই ঝনঝনিয়ার মাটিতে, শতকরা 98% মুসলমানের কাছে দ্বীনি ইলম নেই। কেন? কতটা হাসিল করবেন? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। মৌলবি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন লাগবে না। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বাদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, ইসলাম আর বাদ্দীনটা চিনতে পারেন, বেঈমান কাফেরের জালটা আপনি চিনতে পারেন। অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। কি করে করবেন ওই পদ্ধতিটাও বলে দিচ্ছি। কোন বড় আলেমের লেখা বই পড়ে করুন, কোন আলেমের পাশে উঠা বসা করে করুন, কোন মাদ্রাসায় পড়াশোনা করে করুন। আমাদের সমাজ তো এটাই বুঝতে পারেনি। আজকে চলুন, ডাক্তারের কমি আমাদের মধ্যে, উকিলের কমি আমাদের মধ্যে। কবি আছে না নাই? কথা বলে। অফিসার নেই ভালো, ডাক্তার নেই ভালো। কালকে আমি করণদিঘিতে যেখানে ছিলাম, পিজির একজন ডাক্তারের বাড়ি ওখানে, পিজির ডাক্তার। তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। আমার মুসলমান ভাই, আপনার ছেলের বয়স 7 বছর। একটা ছেলেকে হাফিজে কোরআন করতে গেলে ক বছর সময় লাগে জানেন? 3 বছর। কত বললাম? কথা বলবেন, ক বছর? 3 বছর।